নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় রোজাদার ভাইরা, আপনাদের অনেকের জিজ্ঞাসা, যারা এতেকাফ করেন তো তাদের এতেকাফের ক্ষেত্রে কি করণীয়, কি বর্জনীয়। প্রথমত হলো, এতেকাফকারী ব্যক্তি স্বাভাবিকভাবেই তার এতেকাফ পূর্ণভাবে আদায় হওয়ার জন্য জিকির আজকার তেলাওয়াতে লিপ্ত থাকবে, অপ্রয়োজনীয় সময় নষ্ট করবে না, মসজিদের ভিতরে অবস্থান করবে, মসজিদের বাহিরে সে একান্ত প্রয়োজন ছাড়া যাবে না, যেমন টয়লেটের জরুরত হলে মসজিদের বাইরে যাবে। এছাড়া অনর্থক মসজিদে গেলে, ভুলবশত গেলেও এতেকাফ নষ্ট হয়ে যাবে। এটা খুব লক্ষণীয় বিষয়। আমাদের যখন মেসওয়াকের প্রয়োজন পড়ে, মেসওয়াকও আমরা মসজিদের সীমানায় থেকে করব, মসজিদের মধ্যে থেকে করব। হাত ধোয়ার জন্য বাহিরে যাব না। দেখা যায় যে অনেকের এতেকাফ করি আমরা, সামান্য হাত আর প্লেট ধোয়ার জন্য বাহিরে চলে যাই। হাত প্লেটটা মসজিদের ভিতরে থেকেই ধুয়ে ফেলবো। একটা বর্তন, একটা পাত্র রাখবো বা বালতি রাখবো, যার মধ্যে আমরা সবাই মিলে পানি ফেলবো। প্রয়োজনীয় এক ভাই বাহিরে ফেলে দিয়ে আসবে, আর অন্য কেউ থাকলে তো সেটা বেশ ভালো কথা, না থাকলে একজন যাব। বারবার এরকম করা যাবে না। টয়লেটের জন্য গিয়ে সিরিয়াল দড়িয়ে থাকা যাবে না। আর প্রতিদিন স্বাভাবিক নিয়মিত গোসলের জন্য বাহিরে যাওয়া যাবে না। একান্ত যে সমস্ত ফরজ গোসল, এগুলোর জন্য, শরীর দুর্গন্ধ হলে এগুলোর জন্য বাহিরে যাওয়া যাবে গোসল করার উদ্দেশ্যে। নিয়মিত গোসল কেউ যদি এটাকে আবশ্যক মনে করে, অনর্থক হয়ে দেখা যায় এটা সে নিয়মিত গোসলটা করার জন্য বাহিরে যায়, শরীয়ত এটাকে মোটেও সমর্থন করবে না, জায়েজ বলবে না। এজন্য আমরা যারা এতেকাফ করব, একটু সতর্কতার সাথে এতেকাফের পূর্ণ হক আদায় করে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে এতেকাফ করার তৌফিক দান করুন।